অনেক সময় দেখা যায় যে শিশু বয়স থেকে কোনো দুর্ভাগা মানুষ অন্যের কাছ থেকে অবহেলিত হয়, তুচ্ছীকৃত হয়। সে যত বড় হয় তার দুঃখ কষ্ট তত বেড়ে যায়। সমাজের বিভিন্ন স্তরে মানুষেরা একইভাবে তার প্রতি তাদের বিদ্বেষ প্রকাশ করে। তার অতি নিকটের মানুষরাও এর থেকে বাদ যায় না। আমরা কি এরকম শিশু বয়স থেকে দুঃখ কষ্টের মধ্যে থাকা মানুষদের প্রতি আমাদের সহানুভূতি কখনো প্রকাশ করতে পেরেছি, বা এরকম কাউকে কি আমরা জানি, তার প্রতি কি কোনো রকম সহানুভূতি আমরা প্রকাশ করেছি? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আপনি আজকে আরেকবার আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আর আমার বিশ্বাস আপনি নিয়মিতভাবে আপনার মতামত আমাদেরকে জানাচ্ছেন যে এই অনুষ্ঠান কিভাবে আপনার জীবনে কাজ করছে। আসুন আজকে একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি আমাদের অনুষ্ঠানের শুরুতেই। আমরা ধারাবাহিকভাবে গীতসংগীতা পুস্তক থেকে অধ্যয়ন করছি, আর এখনও পর্যন্ত আমরা প্রথম ৬৮টা গীত নিয়ে আলোচনা করেছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো গীতসংগীতা ৬৯। মসীহ সংক্রান্ত এই অপূর্ব গীতটি রাজা দাউদের রচনা। এটা একটা অদ্বিতীয় রচনা যেখানে প্রভু যিশুর পার্থিব জীবনের নীরব বছরগুলি প্রকাশ পেয়েছে। রাজা দাউদ তার ভাববাদী দৃষ্টি দিয়ে প্রভুর সেই অন্ধকারময় দিনগুলো দেখতে পেয়েছেন এবং তার এই গীতে তিনি প্রকাশ করেছেন। গীতে শুরু হয়েছে প্রভুর কষ্টের বিষয়ে বর্ণনা করে। আমরা সবাই তার ক্রুশের উপরে যাতনা ভরা সময়ের বিষয়ে অবগত আছি, কিন্তু সারা জীবনেই তিনি অপরিমেয় কষ্ট ভোগ করেছিলেন। তার জন্মলগ্ন থেকে তিনি বিভিন্নভাবে কষ্টের মধ্যে দিয়ে গেছিলেন। তার জীবনের প্রথম ৩০ বছরে এমন অনেক সময় গেছে যখন তার বিদ্বেষীরা অকারণে তাকে ক্লেশ দিয়েছে, আর তিনি কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছেন, তার গলা শুকিয়ে গেছে। তিনি ঈশ্বরকে বলছেন যে তার মূলতা, তার দোষ সবই তিনি জানেন। এই কথাটা কি প্রভু যিশুর বিষয়ে প্রযোজ্য? আমরা এই বিষয়টা বিস্তারিত আলোচনায় লক্ষ্য করব। প্রভু যিশুকে কেন এত দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছিল সেই বিষয়ে গীতরচক দুটি কারণ দেখিয়েছেন। তিনি যে ঈশ্বর পুত্র ছিলেন এই কারণে তারা তাকে ঘৃণা করেছিল, এবং এই জন্য যে তিনি পৃথিবীতে এসেছিলেন দিনহীন রূপে, এমনকি সেই একই কারণে তার অতি নিকটের মানুষরাও তার সঙ্গে মন্দ আচরণ করেছিলেন। তিনি যখন শোক প্রকাশ বা উপবাস করতেন তখন তারা তার উপহাস করত, তার বিষয়ে নানাবিধ মন্দ কথা বলতো, তার সঙ্গে এই একই ধরনের মন্দ আচরণ করত। নগরের গণ্যমান্য ব্যক্তি থেকে শুরু করে সুরাপায়ীদের মতো মন্দ চরিত্রের লোকেরা
কেউই বাদ যেত না। কিন্তু তিনি সমস্ত কিছুই নীরবে সহ্য করেছেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন। সুসমাচার থেকে আমরা জানতে পারি যে তিনি প্রার্থনা করতেন, কিন্তু এই গীতসংহিতা থেকে আমরা জানতে পারি তিনি কি প্রার্থনা করতেন। এই গীতে কেবল তার যন্ত্রণাগুলি নয়, কিন্তু মুক্তি ও বিজয় সম্বন্ধে তার নিশ্চয়তাও প্রকাশ পেয়েছে। অগাধ জল বা কূপ তাকে প্রতিহত করতে পারেনি, তিনি তার থেকে রক্ষা পেয়েছিলেন। গীতের শেষ দিকে গীতরচক তার শত্রুদের বিষয়ে কিছু কটু কথা বলছেন, যা সম্পূর্ণভাবে তাদের বিচারকালের সময়কে প্রকাশ করে। গীতটি শেষ হয়েছে অসাধারণভাবে ঈশ্বরের প্রশংসা করে এবং ঈশ্বরের একটি প্রতিজ্ঞা স্মরণ করে। আসুন আমরা বিস্তারিতভাবে এই গীতের বিষয়ে অধ্যয়ন করি এবং দেখি যে ঈশ্বর কিভাবে আমাদের সঙ্গে আজকে কথা বলতে চান। প্রিয় বন্ধু, জীবনবাণীর আজকের অনুষ্ঠানে আপনাদের সামনে যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি তা রয়েছে বাইবেলের পুরাতন নিয়মে গীত সংহিতা ৬৯-এর গীত। খ্রিস্ট সম্বন্ধীয় গীতগুলোর মধ্যে এই গীতটা আরও একটা বিশেষ গীত। প্রধান বাদ্যকারের জন্য দাউদ রচিত আরও একটি গীত, স্বর শোষণ্যিম। শোষণ্যিম হল এক জাতীয় লিলি ফুল। যীশুখ্রিস্টকে তলভূমি শোষণ্যিম বা লিলি ফুল এবং শারনের গোলাপের সঙ্গে তুলনা করা হয়েছে। গীত সংহিতা ২২-এর গীতের পরে এই ৬৯-এর গীতটি থেকে নতুন নিয়মে অনেক উক্তি দেওয়া হয়েছে। সাধু যোহন লিখিত সুসমাচার, রোমীয়দের প্রতি পত্র, মথি লিখিত সুসমাচার, মার্ক লিখিত ও লুক লিখিত সুসমাচার এবং প্রেরিত পুস্তকে গীত ২২ এবং ৬৯ গীত থেকে অনেক উদ্ধৃতি তুলে দেওয়া হয়েছে। এই গীতটার মধ্যে আমরা যীশুখ্রিস্টের বাল্যকাল, শৈশব ও যৌবনের অনেক অজানা বিষয় জানতে পারি, যা গীত রচনার সময় দাউদ তাঁর ভাববাদী চোখ দিয়ে দেখছিলেন। সুসমাচার ওই সকল বিষয় নীরব। কেবল আমরা দেখি যে লেখক লুক বা ডাক্তার লুক একটা ঘটনার কথা উল্লেখ করেন। যিশুর যখন ১২ বৎসর বয়স, তাঁর পিতামাতা তাঁকে জেরুসালেমে মন্দিরে নিয়ে গিয়েছিলেন। সুতরাং ১২ বৎসর বয়স থেকে প্রায় ৩০ বৎসর বয়স পর্যন্ত যিশুর জীবনের কিছুই জানা যায় না। প্রায় ৩০ বৎসর বয়স পর্যন্ত তিনি নাসরতেই বাস করতেন। গীত ৬৯-এ এসে আমরা যিশুর ক্রুশারোহণ, যাতনা, লাঞ্ছনা, অপমান ও যিশুকে প্রত্যাখ্যান বিষয় দেখতে পাই। গীত ৬৯ একটা বালকের, একটা যুবকের হৃদয়ের ব্যথার বিষয় ব্যক্ত হয়েছে। আসুন আমরা পাঠ করি। লেখা আছে এক পদে, হে ঈশ্বর, আমাকে পরিত্রাণ করো, কেননা আমার প্রাণ পর্যন্ত জল উঠিয়াছে। এখানে লক্ষ্য করুন তিনি কিরূপ দুঃখ ভোগ করেছেন। যিশুর কথাই বলছি। ক্রুশের উপরে তাঁর দৈহিক যাতনার তুলনা নেই এবং মনে হয় তাঁর জীবনের অজানা দিনগুলো কষ্টের মধ্যে কেটেছিল। তিনি তো অতি দরিদ্র ছুতরের ঘরের মানুষ হয়েছিলেন। আবার ক্রুশের উপরে ৩ ঘণ্টা যে অবর্ণনীয় যাতনা ভোগ করেছিলেন, তখন ঈশ্বরের মেষশাবক রূপেই সেই যাতনা ভুগেছিলেন। জগতের পাপভার তুলে নিতে নিজে পাপী গণিত হলেন। স্বেচ্ছায় তিনি মৃত্যুবরণ করেছিলেন। মানুষরূপে জগতে এসে নিজেকে সংকুচিত করেছিলেন, নত নম্র করেছিলেন। এবং এই অবস্থায় তিনি বলেছেন ২ পদে, আমি অগাধ পঙ্কে ডুবিয়াছি, দাঁড়াইবার স্থান নাই, গভীর জলে আসিয়াছি, বন্যা আমার উপর দিয়ে যাইতেছে। এই দুঃখভোগ শিশুকাল হতেই যিশুর উপর এসেছে। স্মরণ করুন, যখন তিনি গোয়াল ঘরের জাপপাত্রে কাপড়ে জড়ানো খড়ের উপরে শয়ানো আছেন, কোনো মানুষ স্থান দিতে চায়নি। ওই গোয়াল ঘর থেকেই তাঁর পার্থিব জীবন শুরু হলো। এরপর যিশুকে দেখি নাসরতে, যেখানে তার বাল্যকাল ও যৌবনকাল কেটেছে। গীতিকার লিখেছেন, আমি ডাকিতে ডাকিতে ক্লান্ত হইয়াছি, আমার কণ্ঠ শুষ্ক হইয়াছে, আমার ঈশ্বরের অপেক্ষা করিতে করিতে আমার নয়ন যুগল নিস্তেজ হইয়াছে। এর আগেই বলেছি যে বাল্যকাল থেকে যৌবন পর্যন্ত যিশু নাসরতে ছিলেন এবং ওই ৩০ বৎসরকাল কেঁদে কেঁদে চক্ষু রক্তবর্ণ হয়েছে। আর পরের পদে বলে, কেন যাহারা অকারণে আমার বিদ্বেষী, তাহারা আমার মস্তকের কেশ অপেক্ষাও অনেক, আমার উচ্ছেদার্থী মিথ্যাবাদী শত্রুগণ বলমান, আমি যাহা অপহরণ করি নাই তাহাও আমাকে ফিরাইয়া দিতে হইল। বাইবেলের নতুন নিয়মের যোহন লিখিত সুসমাচারের ১৫ অধ্যায় ২৫ পদে লেখা আছে, এইরূপ হইল যেন তাহাদের ব্যবস্থায় লিখিত এই বাক্য পূর্ণ হয়, তাহারা অকারণে আমাকে দেশ করিয়াছে। যিশু নিজের বিষয়ে এই উক্তি ব্যবহার করেছিলেন। শত্রুরা অকারণে তাঁর প্রতি বিদ্বেষ উদ্গার করেছিলেন। কোনো প্রকার যথার্থতা ছিল না। রোমীয় তার ৩ অধ্যায় ২৪ পদে লেখা আছে, উহারা বিনামূল্যে তাহারই অনুগ্রহে খ্রিস্ট যিশুতে প্রাপ্য মুক্তি দ্বারা ধার্মিক গণিত হয়। বিনামূল্যে অনুগ্রহে অর্থাৎ কোনো কারণ বিনা, আমার আপনার কোনো কর্মফলে নয়,
কিন্তু তার অনুগ্রহ এই জন্য যে আমরা পাপী। শত্রুরা অকারণে তাঁর প্রতি বিদ্বেষ দেখিয়েছিল যেন আমরা অকারণে তাঁর দৃষ্টিতে সিদ্ধ হতে পারি। আমরা 5 পদে দেখি এই পদটি কি প্রকারে যিশুর প্রতি প্রযোজ্য। আমরা জানি যে যিশু এই জগতে এসেছিলেন মানুষরূপে এবং তিনি পবিত্র, নিষ্কলঙ্ক ও পাপীদিগের হতে পৃথক ছিলেন। তথাপি ক্রুশের উপর কয়েক ঘণ্টা তিনি আমাদের জন্য পাপী গণিত হলেন। গেতসেমানি বাগানে দীর্ঘ প্রার্থনার মধ্যে দিয়ে তিনি ওই যাতনাপূর্ণ সময়টিকে বাধা দিচ্ছিলেন। তাই তো তিনি বললেন, পিত, যদি হতে পারে এই পানপাত্র সরিয়ে নাও। আমার আপনার পাপের প্রতীক ওই পানপাত্র তিনি তুলে নিলেন। আমরা পাপীরূপে যাতনা স্বাভাবিক ছিল, কিন্তু তিনি পবিত্র হয়েও পাপের যাতনা ভোগ করা অস্বাভাবিক ও যন্ত্রণাদায়ক ও মর্মান্তিক। 6-7 পদে আমরা দেখি, 69 গীত থেকে আলোচনা করছি। এই পদে আমরা দুটো বিষয় দেখি। প্রথম হচ্ছে, আজকের দিনে যেমন পাপী মানুষ সৎ ও ধার্মিক মানুষকে তুচ্ছ করে, সেদিন যিশুকে তারা তুচ্ছ করেছিল। দ্বিতীয়ত, যিশু জগৎ এসেছিলেন নম্রতা ও বিনয় নিয়ে। 8 পদে দেখি, এখানে লেখা আছে, আমি হইয়াছি আমার ভাতৃগণের কাছে বিদেশী, আমার সহোদরগণের কাছে বিজাতীয়। এটা অনুমান সাপেক্ষ যে যোসেফ ও মরিয়মের আরও পুত্রকন্যা ছিল। শাস্ত্রে একথা আমরা পাই। এখন হতে পারে যে ওই সব ছেলেরা লোকমুখে শুনে থাকবে যে যিশু প্রকৃতপক্ষে যোসেফের ঔরসজাত পুত্র নন। এমনকি অতি উৎসাহী কেউ বা একথা বলতে পারে যে ওর বাবার ঠিক নেই। এরূপ কোনো কথা যদি হয়ে থাকে, যিশু ভাইদের কাছে পর হয়ে গেলেন। আর পরিবারের মধ্যে যদি ওই ভাব থাকে, সে পরিবারে কি শান্তি থাকে? কত পরিষ্কারভাবে লেখা আছে, আমার সহোদরগণের কাছে বিজাতীয়। আমরা জানি যে যোসেফ হতে যিশুর জন্ম হয়নি, সুতরাং অন্যান্য ভাই বোনেরা যিশুর সৎ ভাই বোন হল। এইখানেই যিশু কুমারী গর্ভে জন্মের কথা প্রকাশ করে। 9 পদে আমরা দেখতে পাই, এই অংশে প্রভু যিশু নিজে এই পদটি ব্যবহার করেছেন। যিশু দেখলেন মন্দির প্রাঙ্গণে লোকে পশু পাখি বিক্রয় করছে, টাকা পয়সার লেনদেন করছে। আর তিনি বলেছেন যোহন লিখিত সুসমাচারের 2 অধ্যায় 16 এবং 17 পদে, আর যাহারা কপট বিক্রয় করিতেছে তাহাদিকে কহিলেন, এই স্থান হইতে এ সকল লইয়া যাও, আমার পিতার গৃহকে বাণিজ্যের গৃহ করিও না। তাহা শিষ্যগণে মনে পড়িল যে লেখা আছে, তোমার গৃহনিমিত্তক উদ্যোগ আমাকে গ্রাস করিবে। জিহুদীদের অধ্যক্ষরা ধার্মিক ছিলেন। আমরা দেখব যে লোকের বা বলবো ধর্মপ্রাণ ছিলেন এবং নিজ নিজ স্বার্থ বিষয়ে খুব ব্যস্ত থাকতেন। যেমন উইপোকারা খুব ব্যস্ত, উপকারের অপেক্ষা অপকার করতে বেশি। হ্যাঁ, ব্যস্ত থাকতো, কিন্তু ঈশ্বর থেকে তারা বহু দূরে থাকত। 69 গিয়ে 10 পদে লেখা আছে, যখন আমি রোদন করিলাম উপবাস দ্বারা প্রাণকে ক্লেশ দিলাম, তখন তা আমার দুর্নামের বিষয় হইল। খুব সম্ভব যখন যিশু উপবাস করতে বা ঈশ্বরের চরণে রোদন করতেন, তাঁর সহোদর ভাইরা বিদ্রুপ করতে বা বলতো যে তিনি অভিনয় করছেন। 11 পদে দেখি, আপনার কি মনে হয় এখানে, যখন আমি চট পরিধান করিলাম তখন তাহাদের কাছে প্রবাদের বিষয় হইলাম। লোকে নিশ্চয়ই বলতো, যিশু জারজ সন্তান। আজকের দিনে মানুষ কি বলবে বুঝতে পাচ্ছেন। 12 পদে আছে, যাহারা পুরোদ্বারে বসে তাহারা আমার বিষয়ে কথাবার্তা কয়, আমি সুরাপায়ীদের গীতস্বরূপ। তখনকার কালে ওই অঞ্চলে যারা নগরদ্বারে বসত তারা নগরের উচ্চ পদস্থ বিচারক বর্গ। তাহলে বুঝুন, নাসরত নগরের উচ্চ পদস্থ লোকেরাও তার বিপক্ষে কথা বলছে। নাসরত খুব একটা বড় নগর নয়, ছোট্ট নগর, কিন্তু সেখানকার লোকেরাও যিশুকে গ্রহণ করতে রাজি নয়। তারা তাকে ঈশ্বরের পুত্র বলে স্বীকার করতে চাইল না। আমি সুরাপায়ীদের গীতস্বরূপ। পানশালায় কি হয়? মানুষ মাতাল হয়, চেতনা হারায়, নোংরা আলোচনা, নোংরা কথা আলোচনা করে। যিশুর বিষয় এবং তার মায়ের বিষয় নানা প্রকার তারা মন্তব্য করত। নাসরতে এই ছিল তার অবস্থা। মোটেই সুখপ্রদ বা শান্তিপূর্ণ নয়। তবু কেন তিনি নীরবে সব সহ্য করলেন? ছোট্ট নাসরত নগরে শৈশব থেকে বড় হলেন, যেন অবৈধ সন্তান ঈশ্বরে বৈধ সন্তান রূপে স্বীকৃতি পান। স্বর্গ থেকে কোনো দূত আঙুল দেখিয়ে আপনার আমার বিষয় একথা বলবে না, ওই ব্যক্তি ঈশ্বরের পুত্র নয়। কেননা যিশু ক্রুশে প্রাণ দিলেন যেন আমি ঈশ্বরের পুত্র গণিত হই। তিনি আমার পাপের প্রায়শ্চিত্ত মূল্য দিয়েছেন। প্রিয় বন্ধু, 30টি বৎসর তিনি কত লাঞ্ছনা, যাতনা, অপমান যে সহ্য করলেন, কেবল আমরা যেন ঈশ্বরের বৈধ সন্তান রূপে গৃহীত হতে পারি। 13 পদে দেখি, যা আমরা দেখতে পাই যিশয় ভাববাদী পুস্তকের 49 অধ্যায় 8 পদে লেখা আছে, সদাপ্রভু এই কথা কহেন, আমি প্রসন্নতার সময় তোমার প্রার্থনার উত্তর দিয়াছি এবং পরিত্রাণের দিবসে তোমার সাহায্য করিয়াছি। আর আমি তোমাকে রক্ষা করিব, প্রজাবৃন্দের সন্ধিরূপে নিযুক্ত করিব, তাতে তুমি দেশের উন্নতি সাধন করিবে ও ধ্বংসিত অধিকার সকল অধিকারে আনিবে। আবার দেখি বাইবেলের নতুন নিয়মে 2 কোরিন্থীয় তার 6 অধ্যায় 2 পদে আছে,
আমি প্রসন্নতার সময় তোমার প্রার্থনা শুনিলাম এবং পরিত্রাণের দিবসে তোমার সাহায্য করিলাম। দেখো এখন সুপ্রসন্নতার সময়, দেখো এখন পরিত্রাণের দিবস। সুসমাচার বলে যিশু প্রার্থনা করলেন, কিন্তু ৬৯ গীতে ১৪ পদ আমাদেরকে বলে দিচ্ছে যে তিনি কি প্রার্থনা করলেন। আমরা এই বিষয়ে দেখি, বিশেষ করে আমরা যখন আসি ঈশ্বরের বাক্যের এই গীতগুলির মধ্যে দিয়ে, তখন আমরা বুঝতে পারি এবং উপলব্ধি করি যে প্রভু যীশু কি কষ্ট দুঃখ ভোগ করেছিলেন। ১৪ থেকে ১৯ পদের মধ্যে আমরা দেখি যে দাউদের জীবনে গলিয়াতকে বধ করার পর থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন কষ্ট এসেছে। আমরা দেখি যে শৌল দীর্ঘদিন দাউদকে হত্যা করার জন্য এক বাহিনীকে লাগিয়ে রেখেছিলেন। আর যখন দাউদকে বনে জঙ্গলে পাহাড় প্রান্তরে আত্মগোপন করে থাকতে হয়, প্রতিদিন রাত প্রতি মুহূর্ত শত্রুপক্ষের চোখগুলো তার অন্বেষণ করেছে। এমনকি তার গোপন আস্তানা পর্বতের এক গুহায় শত্রুপক্ষ রাত্রিযাপনের জন্য ঢুকে পড়েছে, যখন কিনা দাউদ ও সঙ্গীরা সেই গুহায় অবস্থান করছিলেন। অবশ্য ঈশ্বর সদাপ্রভু শত্রুপক্ষের চোখে ঘুম ঢেলে দিয়েছিলেন, যার জন্য গুহায় প্রবেশমাত্র তারা ঘুমে ঢুলে পড়ে ও গভীর নিদ্রায় মগ্ন হয়। এ তো একটি ঘটনার উল্লেখ করলাম। এমন আরও অনেক সংকটপূর্ণ সময় দাউদের জীবনে এসেছে। মনে হয়েছে ধরা পড়ে গেছি, মৃত্যু এলো বলে। একসময় পলেষ্টীয়রা তাকে ধরেও ফেলেছিল, তখন ঈশ্বর তাকে রক্ষা করেছিলেন। দাউদ তার নিজের জীবনের সেই সংকটপূর্ণ দিনগুলো স্মরণ করতে করতে প্রায় ১০০০ বৎসর এগিয়ে গেলেন এবং ভবিষ্যতের আর একটা নিষ্পাপ, নিষ্কলঙ্ক, মৃদুভাষী, করুণাময় ব্যক্তিকে দেখতে পেলেন, যার জীবন জন্ম হতেই সংকটপূর্ণ। দাউদ কিন্তু দর্শনে পেলেন যে তিনি সংকটমুক্ত হবেন ও জয়ী হবেন। এর পরের ২ পদ যিশুর জীবনে ক্রুশের উপরে অন্ধকারাচ্ছন্ন অবস্থার বর্ণনা দেয়। ৬৯ গীতে ২০ এবং ২১ পদ। তিরস্কারে আমার মনোভঙ্গ হইয়াছে, আমি অবসন্ন হইলাম, আমি সহানুভূতির অপেক্ষা করিলাম, কিন্তু কাহাকেও পাইলাম না। আবার লোকে আমার খাদ্যের জন্য বীজ দিল, আমার পিপাসাকালে অম্ল রস পান করাইল। দাউদের এই ভাববাণী যে কত সত্য এবং উপযুক্ত সময় কিভাবে অক্ষরে অক্ষরে তা সফল হয়েছে, সে বিষয়ে যিশুর ক্রুশারোপণের ঘটনায় আমরা দেখতে পাই। আমরা এরপরে ২১ থেকে আমরা দেখলাম, এবারে ২২ থেকে ২৪ পদ পর্যন্ত আমরা লক্ষ্য করি। বিশেষ করে আমরা দেখি এই অংশে গীতের এই পদটা অভিশাপ দানের বিষয়ে উল্লেখ করেছে। রোমিও তার ১১ অধ্যায় ৯ থেকে ১০ পদে সাধু পৌল উল্লেখ করেছেন, তাহাদের মেজ তাহাদের জন্য ফাঁদ ও পাশস্বরূপ হোক, তাহা বিঘ্ন ও প্রতিফলস্বরূপ হোক, তাহাদের চক্ষু অন্ধ হোক, যেন তাহারা দেখিতে না পায়। তুমি তাহাদের পৃষ্ঠ সর্বদা কুব্জ করিয়া রাখো। কিছু লোক আছে, তারা বলেন যেহেতু ৬৯ গীতে ২২, ২৩ এবং ২৪ পদ অভিশাপ উচ্চারণ করে, সেহেতু এটা ঠিক খ্রিস্টীয় মনোভাবাপন্ন নয়। একজন ব্যক্তি ওই কথার উত্তরে এই কথা বলেন যে সত্যি পদ কয়টি অভিশাপপূর্ণ, কিন্তু নতুন নিয়মে ওই পদ তাদের জন্য যারা খ্রিস্টকে অস্বীকার করে। সুতরাং তিনি মনে করেন ওই ব্যক্তি যে পদ কয়টি কোনো মতেই অখ্রিস্টীয় ভাব প্রকাশ করছে না। আমরা যখন গুছিয়ে পদগুলোকে যথাস্থানে রাখি, দেখব যে ওই পদ কয়টি বিচারের কথা বলছে। ২৫ পদে দেখি এবারে ৬৯ গীতে, তাহাদের নিবাস শূন্য হোক, তাহাদের তাম্বুতে কেউ বাস না করুক। এই পদটা পিতর প্রেরিতদের কার্যবিবরণীতে ইস্করিত জিহুদার বিষয়ে ব্যবহার করেছেন। প্রেরিত তার ১ অধ্যায় ২০ পদে লেখা আছে, বস্তুত গীত পুস্তকে লেখা আছে, তাহার নিবাস শূন্য হোক, তাহাতে বাস করে এমন কেহ না থাকুক। ঘটনাটা কি ছিল? প্রভু যীশুর ১২ জন শিষ্যের মধ্যে একজন, যার নাম ইস্করিত জিহুদা, সেই লোকটি মাত্র ৩০ টাকার লোভেতে প্রতারণা করে প্রভু যীশুকে শত্রুদের হাতে তুলে দিয়েছিল, যেন তারা তাকে ক্রুশে দিয়ে মারতে পারে। কিন্তু পরে সেই ব্যক্তি নিজ চোখে তার গুরুর উপর অত্যাচার, অপমান, লাঞ্ছনা দেখে এবং ক্রুশের যাতনা এবং যাতনার মাঝে যিশুর মুখনিসৃত বাণী, পিত ইহাদেরকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তা জানে না, এই কথা শুনল, তখন তার মন অনুশোচনায় ভরে গেল। নিজ জীবনে ধিক্কার এলো এবং সাধারণত ওই অবস্থায় মানুষ যা করে সেও তাই করল। গলায় দড়ি দিয়ে আবার দড়ি ছিঁড়ে নিচে পাথরের উপর পড়ে পেট ফেটে নাড়ি ভুঁড়ি বার হয়ে গেল। এবারে আসছি ৬৯ গীতে ২৬ থেকে ২৮ পদে। আমরা দেখি ২৮ পদে লেখা, জীবন পুস্তক হইতে তাহাদের নাম লুপ্ত হোক। জীবন পুস্তক হইতে তাহাদের নাম লুপ্ত হোক। প্রকাশিত বাক্যে ৩ অধ্যায় ৫ পদে এই কথা লেখা আছে যে জয় করে সে তদ্রূপ শুক্ল বস্ত্র পরিহিত হইবে, এবং আমি তাহার নাম কোন ক্রমে জীবন পুস্তক হইতে মুছিয়া ফেলিব না, কিন্তু আমার পিতার সাক্ষাতে ও তাহার দূতগণের সাক্ষাতে তাহার নাম স্বীকার করিব।
আপাত দৃষ্টিতে মনে হয় সৃষ্টির একটা পুস্তক আছে এবং মানুষের জন্মের সঙ্গে সঙ্গে সেই পুস্তকে রেকর্ড করা হয়। গীত সংহিতা 139 গীতের 16 পদে লেখা আছে, তোমার চক্ষু আমাকে পিণ্ডাকার দেখিয়াছে, তোমার পুস্তকে সমস্তই লিখিতেছিল, যাহা দিন দিন গঠিত হইতেছিল, যখন সে সকলের একটিও ছিল না। এছাড়া জীবন পুস্তক আছে তাদের জন্য যারা পরিত্রাণ লাভ করেছে। আবার কার কেমন কর্ম সে বিষয় রেকর্ড রাখার পুস্তকও আছে। এখন মনে হয় যে ব্যক্তি পরিত্রাণ পেয়েছে, জীবন পুস্তক থেকে নাম মুছে দেবার প্রশ্নই ওঠে না। কর্ম বিষয়ে যে রেকর্ড বা নথি আছে সেই পুস্তকে নাম মুছে যেতে পারে। অনেক রকম যুক্তিতর্ক এ বিষয়ে আছে। আবার একটা মত আছে, যখন আমি জন্মগ্রহণ করলাম বা আপনি করলেন, ঈশ্বরের সেই জীবন পুস্তকে লিখিত হলো। আমি ধরে নিলাম যে আপনি একজন পরিত্রাণ প্রার্থী। এখন একবার যদি আপনার নাম ওই পুস্তক থেকে মুছে যায়, আপনি আর পরিত্রাণ প্রার্থী বলে দাবি করতে পারবেন না। গীত 69 যে পুস্তকের কথা বলা হয় যে সেটা সেই সৃষ্টির পুস্তক, ধার্মিকগণের সহিত তাহাদের অঙ্কপাত না হোক। এই কথা বলছেন যে পরিত্রাণ প্রার্থীদের পুস্তকে নাম লেখা না হোক। 30 পদে দেখি, আমি গীত দ্বারা ঈশ্বরের নাম প্রশংসা করিব, স্তব দ্বারা তাহার মহিমা স্বীকার করিব। প্রভু যীশু যখন প্রথমবার এসেছিলেন তখন তিনি বিনয়ী ও নম্র এসেছিলেন। তিনি আবার আসছেন এবং তিনি মহাপ্রতাপের সঙ্গে আসবেন। কেবলমাত্র পরিত্রাণ প্রাপ্তরাই তাঁর সাথে মিলিত হবে এবং একমাত্র পরিত্রাণ প্রাপ্তরাই স্বর্গে প্রবেশের অধিকার পাবে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, এই জগতে এখন কেবলমাত্র 2 প্রকার লোক আছে। প্রথমত যারা খোয়া গেছে বা হারিয়ে গিয়েছে, দ্বিতীয়ত যারা উদ্ধার পেয়েছে। অন্যভাবে বলি, পরিত্রাণ প্রাপ্ত পাপী এবং অপরিত্রাণ প্রাপ্ত পাপী। আপনি অতি সহজে নিজেকে যাচাই করে নিতে পারবেন যে আপনি কোন দলে আছেন। 69 গীতে 33 পদে লেখা আছে, কেন সদাপ্রভু দরিদ্রদের কথা শ্রবণ করেন, তিনি আপনার বন্দীগণকে তুচ্ছ করেন না। ঈশ্বর এই জগতের বিচার করবেন, একথা অতি সত্য, কিন্তু বিচার তখনই হবে যখন খ্রিস্ট আবার আসবেন। 69 গীতে 34 পদে লেখা আছে, আকাশ ও পৃথিবী তাহার প্রশংসা করুক, সমুদ্র ও তন্মধ্যস্থ সর্বজঙ্গম প্রশংসা করুক। প্রিয় বন্ধু, সেদিন কত আনন্দের হবে যেদিন সমস্ত সৃষ্টি প্রভুর প্রশংসা করবে। গীতরচক লিখলেন 35 এবং 36 পদে 69 গীতে, কেন ঈশ্বর সিয়নের পরিত্রাণ করিবেন ও জিহুদার নগর সকল গাঁথিবেন, লোকে সেখানে বাস করিবে, অধিকার পাইবে। তাঁর দাসদের বংশই তা ভোগ করিবে, যারা তাঁর নাম ভালোবাসে তাহারা তথায় বসতি করবে। কি অপূর্ব ঈশ্বর, যিনি আমার আপনার জন্য কত মঙ্গল এবং সুন্দর বন্দোবস্ত করেছেন। যারা তাঁর নাম ভালোবাসে তাহারা তথায় বসতি করিবে। প্রভু যীশুর নাম সমগ্র জগতে এক আশার বাণী যোগায়। প্রভু যীশুর জন্মের পূর্বে আমরা দেখি স্বর্গদূত এসে হতাশ যোসেফের কানে সেই নামকে জানিয়েছিলেন, যে নামে সমগ্র জগৎ পরিত্রাণ, পাপ থেকে মুক্তি লাভ করবে। যে নামের কথা জানিয়েছিলেন ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর, অর্থাৎ ঈশ্বর যে আমাদের মধ্যে রয়েছেন এবং আমাদের চালনা দান করেন, আমাদেরকে ভালোবাসেন, আমাদের সুখে দুঃখে সংকটে সর্ব অবস্থায় তিনি আমাদের সহায় হন। আর ঈশ্বর আমাদের জন্য এক অপূর্ব উপায় করেছেন, তার পুত্রের মধ্যে দিয়ে আমাদের জন্য যে মুক্তি সাধন করেছেন, অনন্ত জীবনের আবাস তৈরি করেছেন। তাই প্রভু যীশু বলেছেন, আমি যাচ্ছি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে। আর 36 পদে, বিশেষ করে 69 গীতে সে কথাই লেখা আছে, তাহার দাসদের বংশই তাহা ভোগ করিবে, যাহারা তাহার নাম ভালোবাসে তাহারা তথায় বসতি করিবে। বাইবেলের পুরাতন নিয়মে দেখি যে ভক্তজন সেই দর্শন দেখেছিলেন, আগামী দিনে অনন্তকালীন যে আবাস ঈশ্বর মানুষের জন্য প্রস্তুত করেছেন, সেই আবাসে তারা বাস করবেন। 35 পদে বলা হয়েছে, কেননা ঈশ্বর সিয়নে পরিত্রাণ করিবেন ও জিহুদার নগর সকল গাঁথিবেন, লোকে সেখানে বাস করিবে ও অধিকার পাইবে। এটি মানুষের কোনো প্রতিজ্ঞা নয়, ঐশ্বরিক প্রতিজ্ঞা, যা আমরা বাইবেলের নতুন নিয়মে শেষ বই প্রকাশিত বাক্যে আমরা দেখতে পাই। এক নতুন জেরুজালেম স্বর্গ থেকে নেমে আসছে, যেখানে শোক আর হবে না, যেখানে দুঃখ আর হবে না, যেখানে মেষশাবক আমাদের সঙ্গে বাস করবেন এবং আমাদের সমস্ত চোখের জল তিনি মুছিয়ে দেবেন। ঈশ্বরের মহানামের ধন্যবাদ করি যে
তিনি মহান, তিনি জীবন্ত সত্য। তিনি আমাদের জন্য পরিকল্পনা করেছেন, যে পরিকল্পনা তিনি সৃষ্টির প্রাক্কালে মানুষের পতনের সঙ্গে সঙ্গেই তিনি প্রতিজ্ঞা করেছিলেন আদম এবং হবার কাছে, যে প্রতিজ্ঞা তিনি যুগে যুগে তার ভক্তদের মধ্যে দিয়ে, ভাওবাদীদের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন। সেই ভাওবাণী সফলতা লাভ করেছে প্রভু যীশু খ্রিস্টের মানুষ হয়ে এই পৃথিবীতে জন্মধারণের এবং মানুষকে উদ্ধার ও মুক্তিদানের মধ্যে দিয়ে, এবং সর্বোপরি মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়ে তিনি প্রকাশ করেছেন মৃত্যুর পরেও রয়েছে জীবন, এবং সেই জীবনের অধিপতি হচ্ছেন তিনি। যে কেউ তাহাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে এবং অনন্তকাল তাঁর সঙ্গে বাস করবেন। ঈশ্বরের মহানামের ধন্যবাদ করি, তাঁর পবিত্র বাক্যের সেই নির্ভরতা তিনি আমাদেরকে দান করুন, যেন বিশ্বাসে আমরা অগ্রসর হতে পারি। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা গীতসংহিতা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। রাজা দাউদ গীতসংহিতা 69 রচনা করেছিলেন। আশ্চর্যের বিষয় হলো যে এই গীতটি সম্পূর্ণভাবে ভাববাণীমূলক। এর প্রতিটি পদে প্রভু যীশুর জীবনের বিভিন্ন বিষয়গুলি প্রকাশ পেয়েছে, বিশেষ করে তার জীবনের দুঃখ কষ্টের বিষয়। প্রভু যীশুর জীবনের বিষয় হওয়া ভাববাণীগুলি তার বাক্য ও কার্যের দ্বারা পূর্ণ হয়েছিল। এই গীতের 9 এবং 21 পদ এর দুটি উজ্জ্বলতম উদাহরণ। সাধু লূক লিখিত সুসমাচার তার 24 অধ্যায় 44 পদে প্রভু যীশু বলেছিলেন, তোমাদের সঙ্গে থাকিতে থাকিতে আমি তোমাদিওকে যাহা বলিয়াছিলাম, আমার সেই বাক্য এই মসির ব্যবস্থায় ও ভাওবাদীগণের গ্রন্থে এবং গীতসংহিতায় আমার বিষয় যাহা যা লিখিত আছে সে সকল অবশ্যই পূর্ণ হবে। আজ আমরা গীতসংহিতায় লিখিত তার বিষয় ভাববাণী অধ্যয়ন করলাম। আমাদের আগামী পর্বে আমরা গীতসংহিতার 70 থেকে 73 এই 4টি গীত নিয়ে আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাই। আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তোমার পবিত্র পরাক্রমে এই মুহূর্ত পর্যন্ত আমাদের সঙ্গে সঙ্গে আছো। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আজকে বিশেষভাবে তুমি কথা বলেছো। প্রার্থনা করি পিতাগো, তোমার পবিত্র পরাক্রমে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে বিশেষভাবে তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো। পিতাগো, জানি না কে কীভাবে হয়তো কঠিন সমস্যার মধ্যে আছে, হয়তো কঠিন অসুস্থতার মধ্যে আছেন, হয়তো বা সাংসারিক কারণে বিশেষভাবে হতাশায় নিরাশার মধ্যে আছেন, হয়তো বা অন্য কোনো কারণ অর্থনৈতিক সমস্যার মধ্যে প্রচণ্ডভাবে ভুগছেন। প্রভু, যে সমস্যাতেই থাক পিতাগো, প্রার্থনা করি যেন তারা তোমাতে স্থির হতে পারে, সমর্পিত হতে পারে, এবং প্রভু তোমার পবিত্র আত্মার পরাক্রমে প্রত্যেককে পিতাগো সেই সকল সমস্যা থেকে তুমি উদ্ধার করো এবং তোমার সেই নিশ্চয়তায় তুমি পূর্ণ করো যে প্রভু তুমি তাদের সঙ্গে আছো। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বলেন, আর আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবে আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, যখন ঈশ্বরের বাক্য এইভাবেই আমাদের সঙ্গে বিশেষভাবে কথা বলবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন উত্তর 24 পরগনা থেকে সৌমেন মণ্ডল এবং পশ্চিম মেদিনীপুর থেকে স্বপন মান্ডি। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।